নজর রাখবো পরবর্তী খবরে। ভারতীয় নৌ প্রতিরক্ষায় অত্যাধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ, এবার নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ তৈরির পথে রয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ প্রকল্প P-17B শীঘ্রই এর জন্য 70,000 কোটি টাকা বরাদ্দের পথে রয়েছে সরকার। স্টেলথ যুদ্ধজাহাজের বৈশিষ্ট্য শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না, থাকবে উচ্চতর অটোমেশন আর এনসেফ এবং নৌবাহিনীর প্রতিরক্ষায় এবার অত্যাধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, অত্যাধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ এর বৈশিষ্ট্য কি? দেখো, বৈশিষ্ট্য তো একাধিক রয়েছে, তবে প্রথমে বলে দেওয়া ভালো যে ভারত যত দিন যাচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যেভাবে এগিয়ে নিয়ে চলেছে তারই অঙ্গ হিসাবে বলা যেতে পারে এই স্টেলথ যুদ্ধ বিমানের পাশাপাশি স্টেলথ যুদ্ধ জাহাজ তৈরি করতে এবার 70,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। এই P-17B এই যুদ্ধজাহাজ প্রকল্পের নাম দেওয়া হয়েছে এবং এই প্রতিরক্ষা চুক্তির একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল ইতিমধ্যেই জারি করা হয়েছে। এর অধীনে 7টি নেক্সট জেনারেশন স্টেলথ ফাইটার P-17B নির্মাণ করা হবে, যার কাজের শুরুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে আমাদের কাছে খবর। প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে যে অন্যতম বিষয়গুলো রয়েছে যে উচ্চতর অটোমেশন, কম জনবলে বেশি কার্যক্ষমতা এতে করা যায়, স্টেলথ ডিজাইন করার জন্যে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না বললেই চলে, হাই এন্ড সেন্সর কমান্ড সিস্টেম অর্থাৎ AI নির্ভর এই পুরো বিষয়টাকে এখানে হ্যান্ডেল করা হয়। হাই এন্ড সেন্সর কমান্ড সিস্টেমের পাশাপাশি অস্ত্র ভাণ্ডারে রাখা হচ্ছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। অর্থাৎ ব্রহ্মোসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল ইতিমধ্যেই এরা প্রমাণিত যে তার ধ্বংসাত্মক রূপ পাকিস্তানের বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে যেভাবে ধ্বংস করেছে, এবার সুপারসনিক এই ক্রুজ মিসাইলকে ইন্টিগ্রেট করা হবে এই স্টেলথ যুদ্ধ জাহাজগুলিতেও। এবং এগুলি LRLACM লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, যেগুলি 1000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেগুলোকে এখানে রাখা হচ্ছে। বারাক 8 SAM মিডিয়াম লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এখানে রাখা হচ্ছে। প্রজেক্ট কুশের নেভাল এয়ার ডিফেন্স সিস্টেম অতি আধুনিক ভেরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও এতে ইন্টিগ্রেট করা হচ্ছে। ফলে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ দুটি ক্ষেত্রেই কিন্তু এয়ার ডিফেন্সে দুরকম ক্যাটাগরির অস্ত্র রাখার ফলে এটা আজ আরও শক্তিশালী হয়ে উঠবে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকে না। এবং আগামী দিনে এই যুদ্ধ জাহাজগুলি শুধুমাত্র ভারতীয় জলের সুরক্ষার জন্যে যে রাখা হবে তা নয়, বরং ভারত মহাসাগর অঞ্চলে ভারতীয় স্ট্র্যাটেজিক প্রজেকশন ও ব্লু ওয়াটার নেভি এই ধারণার বাস্তবায়নের জন্য একটা বড়সড় ভূমিকা পালন করবে। যেভাবে ভারত মহাসাগরে চীনের থ্রেট বাড়ছে এবং চীনের যুদ্ধজাহাজ থেকে শুরু করে বিভিন্ন জাহাজের আনাগোনা বাড়ছে, সেখানে ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে ভারত মহাসাগরে এই স্টেলথ যুদ্ধ জাহাজগুলো ডিপ্লয় করা থাকলে চীন কিন্তু খুব সহজেই সেই নিজের এলাকায় আনাগোনা বাড়াবে এবং নিজের ডমিনেন্সি এখানে করতে পারবে না বলে মনে করছে যুদ্ধ বিশেষজ্ঞরা। স্টেলথ যুদ্ধ জাহাজের বৈশিষ্ট্য শত্রুপক্ষের রাডারে ধরা যাতে না পড়ে, এই জন্যই কিন্তু এই থাকবে উচ্চতর অটোমেশন এই নতুন যুদ্ধ জাহাজে, স্টেলথ যুদ্ধ জাহাজে। স্টেলথ যুদ্ধ জাহাজের বৈশিষ্ট্য রয়েছে, একাধিক বৈশিষ্ট্যের কথা জানালেন আমাদের প্রতিনিধি। থাকবে উচ্চতর অটোমেশন, হাই এন্ড সেন্সর। স্টেলথ যুদ্ধ জাহাজের বৈশিষ্ট্য শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না বলে স্পষ্টত জানানো হয়েছে।